আজকে আপনাদের জন্য আমি একটি ভ্রমণ ব্লগ নিয়ে আসলাম। আমি যাচ্ছি বোলোনিয়া শহর থেকে ভেরোনা। গাড়ি দিয়ে বোলোনিয়া শহর থেকে ভেরোনা শহর 1 ঘন্টা 45 মিনিট দেখায়। আপনি ট্রেন, বাস কিংবা নিজস্ব গাড়িতে যেভাবেই যান না কেন 1 ঘন্টা 45 মিনিটের মধ্যে আপনি পৌঁছে যাবেন। রোমিও জুলিয়েটের সেই ঐতিহাসিক প্রেম কাহিনী যেখান থেকে শুরু। আমরা আছি ইতালির সেই ভেরোনা শহরে। ঠিক 3টায় এখানে এসে পৌঁছাই। এখানে এসে শুনলাম অনলাইনে টিকিট কাটা লাগবে, যা কিনা তৎক্ষণাৎ আমার কাছে খুব ঝামেলা মনে হয়েছে, কিন্তু খুব সহজেই ঠিকঠাক মতোই অনলাইনে টিকিট কাটতে পেরেছিলেন। আমরা ভিতরে ঢোকার জন্য টিকিট 4:30টার মধ্যে পেলাম। যেহেতু কিছুটা সময় ছিল, তাই আশেপাশে আমরা শহরটা ঘুরে দেখলাম এবং টুকিটাকি কিছু কেনাকাটা করলাম। ঠিক 4:20-এর মধ্যে আমরা লাইনে দাঁড়িয়ে ভিতরে ঢুকলাম। প্রথমে ঢুকেই একটি বিশাল হল রুম বা থিয়েটার দেখতে পেলাম। এরপরে আমরা করিডোর দিয়ে বের হয়ে গেলাম, যেখানে রয়েছে জুলিয়েটের মূর্তি। সবাই এখানে লাইন ধরে ধরে ছবি তুলছে। প্রতিটি স্থানেই আপনার দেখতে হলে লাইন ধরে ধরে দেখতে হবে। খুব সিস্টেমেটিকভাবে ওরা এটাকে নিয়ন্ত্রণ করছে। এখানে আরেকটি কথা বলতে আমি ভুলে গিয়েছি, যদি শুধুমাত্র আপনি যতটুকু জায়গা আমি ভিডিও করেছি অতটুকু জায়গা দেখতে চান তাহলে 6 ইউরো লাগবে। আর যদি আপনি পুরো বাড়িটা ঘুরে দেখতে চান তাহলে 12 ইউরো করে আপনাকে গুনতে হবে। আমরা পুরো বাড়িটি ঘুরে দেখব, তাই আমরা 24 ইউরো দিয়ে 2টি টিকিট নিয়েছি। এইখানে মূলত রোমিও জুলিয়েটের মূর্তি রয়েছে তাদের ব্যবহৃত আসবাবপত্র, রয়েছে রোমিও জুলিয়েটের বিবাহের পোশাক, আরও অন্যান্য জিনিসপত্র। এই বাড়িটা যেহেতু অনেক অনেক বছরের পুরনো, তাই তারা কিছুদিন পর পর এটাকে সংস্কার করে মূল কাঠামোটা ধরে রাখার চেষ্টা করেছে ইটালি সরকার, যেহেতু এটা একটা ঐতিহাসিক প্রেম কাহিনীর নিদর্শন। আপনাদেরকে ছোট করে রোমিও ও জুলিয়েটের অমর প্রেম কাহিনী শোনাবো। ইতালির প্রাচীন ভেরোনা নামক শহরে 2টি ধনী ও প্রতাপশালী পরিবার বাস করত। একটি হচ্ছে ক্যাপুলেট পরিবার, অন্যটি হচ্ছে মন্তেগু পরিবার। ক্যাপুলেট পরিবারের কন্যা ছিলেন জুলিয়েট ও মন্তেগু পরিবারের পুত্র ছিলেন রোমিও। 2টি পরিবারের অনেক আগে থেকেই দ্বন্দ্ব ছিল। সময়ের সাথে সাথে এই দ্বন্দ্ব অনেক বেড়ে যায় এবং এই দ্বন্দ্বই এক সময় এই 2টি পরিবারের কাল হয়ে দাঁড়ায়। এখানে একটি মজার বিষয় হলো, জুলিয়েটকে দেখার আগে একই পরিবারের আরেক কন্যার প্রেমে পড়েছিলেন রোমিও, যার নাম হলো রোজালিন। আর রোমিও রোজালিনের সাথে দেখা করার জন্যই উতলা হয়েছিল। আর সেই উদ্দেশ্যেই বন্ধুদের পরামর্শে ক্যাপুলেট এর বাড়িতে এক সামাজিক অনুষ্ঠানে ছদ্মবেশে প্রবেশ করেন রোমিও, কিন্তু সেখানে রোজালিনের দেখা পায়নি। তার সাথে দেখা না হওয়াটাই যেন ছিল পৃথিবীর এক অমর প্রেম কাহিনীর সৃষ্টির মূল। সেই অনুষ্ঠানে জুলিয়েটকে প্রথম দেখে প্রেমে পড়ে রোমিও। একই সাথে জুলিয়েটও রোমিওর প্রেমে পড়েন এবং একে অপরের প্রেমের বহিঃপ্রকাশ করেন এবং বিয়ে করে একসাথে থাকার সিদ্ধান্ত নেন। জুলিয়েটের নার্সের সহায়তায় গোপনে বিয়ে করলেন দুজন। 2 পরিবারের শত্রুতা যেন বন্ধুত্বে রূপ নেয়, এই জন্যই নার্স তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলেন। বিবাহের এই গোপন তথ্য যখন জুলিয়েটের চাচাতো ভাই জানতে পারে, তখন রোমিওর সাথে একটা সম্মুখ যুদ্ধ তৈরি হয়। তখন জুলিয়েটের চাচাতো ভাই রোমিওর বন্ধুকে খুন করে। তখন রোমিও অনেকভাবে চেষ্টা করে যুদ্ধকে থামাতে, কিন্তু না পেরে জুলিয়েটের চাচাতো ভাইকে খুন করে। এই হত্যাকাণ্ডের কারণে রোমিওকে ভেরোনা শহরের রাজা নির্বাসনে পাঠিয়ে দিয়েছিলেন।
এই ঘটনা শুনে জুলিয়েট ভেঙে পড়েন আর তার এই অবস্থা দেখে প্যারিস নামক এক লোকের সাথে তার বিবাহ ঠিক করেন তার পরিবার। তারা জানতো না যে ইতিমধ্যেই জুলিয়েট বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছেন। তখন জুলিয়েট তার নার্সের সাহায্য চায় এবং সে তাকে এক ধরনের বিষ পান করার পরামর্শ দেন, যে বিষ পান করলে মৃত হবে না, কিন্তু সবাই তাকে মৃত মনে করবে। নির্দিষ্ট সময়ের পর বিষের প্রভাব কেটে গেলে পানকারী আবার সুস্থ হয়ে যাবে। জুলিয়েট সেই বিষ পান করে মৃতের মতো হয়ে রইলেন এবং তাকে মৃত ভেবে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করে দেন। নার্স রোমিওকে বিস্তারিত লিখে একটি চিঠি পাঠালেন এবং বললেন যাতে জুলিয়েটকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যান। সেই পাঠানো চিঠিটা রোমিওর কাছে পৌঁছায়নি, কিন্তু অন্যদিকে রোমিও খবর পেল জুলিয়েট মারা গেছে। তখন সে বিষ সংগ্রহ করে জুলিয়েটের কবরের সামনে যায়। সেখানে জুলিয়েটের হবু স্বামী প্যারিস রোমিওকে আক্রমণ করে। সেখানে রোমিওর হাতে তার মৃত্যু হয়। এরপর রোমিও বিষ পান করে মৃত্যুবরণ করেন। জুলিয়েটের জ্ঞান ফেরার পর দেখতে পেলেন যে রোমিও মৃত। তাই দেখে জুলিয়েট রোমিওর পকেট থেকে ছুরি বের করে নিজেই নিজের জীবন শেষ করে দিলেন। এই হলো রোমিও এবং জুলিয়েটের ঐতিহাসিক প্রেম কাহিনী। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চেষ্টা করেছি আপনাদের জন্য সুন্দর করে এই ভিডিওটি গুছিয়ে করার জন্য, যেহেতু বর্তমানে এখন সামারের টাইম, আমরা একটু বেশি ঘোরাঘুরি করব, তাই চেষ্টা করব আপনাদের সাথে আমাদের সুন্দর সুন্দর আনন্দের স্মৃতিগুলো শেয়ার করতে। সাথেই থাক। ভেরোনা শহর ঘুরে এখন চলে যাচ্ছি নতুন আরেক গন্তব্যে।